বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ইহুদি জাতির পিতা নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এই যে ইহুদি জাতির পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, উনি আল্লাহর একজন নবী। এই যে ঘটনাটি আমি আপনাদেরকে আজকে ভিডিওতে শোনাবো, এই ঘটনাটি তৌরাত শরীফ, আসমানি কিতাব তৌরাত শরীফের হিব্রু ভার্সন থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন অনুবাদক ইউরা মিলার, এবং সেখান থেকে বাংলায় অনুবাদ করেছেন আমার বন্ধুবর তাহের চৌধুরী। তো আমি এই তৌরাত শরীফের আলোকে, আসমানি কিতাব তৌরাত শরীফের আলোকে আমি আজকে আপনাদেরকে শোনাবো যে ইহুদি জাতির পিতা নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তো আমার এই ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, তাহারা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, এই কামনা রেখে আমি শুরু করছি পাঠ। তৌরাত শরীফের সূরা পয়দায়েশ 29 রুকুর 15 থেকে 35 আয়াত এবং 30 রুকুর 31 আয়াত এবং 32 রুকুর 32 রুকু সম্পূর্ণ এবং 33 রুকুর 1 থেকে 16 আয়াত অনুযায়ী এই ঘটনাটি লিখেছেন মিস্টার ইউরা মিলার ইংরেজিতে এবং হিব্রু ভার্সন থেকে, এবং অনুবাদ করেছেন বাংলায় আবু তাহের চৌধুরী, উনি আমার বন্ধুবর লেখক। তো পাঠ করছি। এই ঘটনাটির নাম ইয়াকুব ঠকলেন, কুস্তি লড়লেন ফেরেশতার সাথে। ইয়াকুব যখন হারনে ছিলেন তখন তিনি লাবনের কন্যা রাহেলাকে বিয়ে করার কথা চিন্তা করেছিলেন। ইয়াকুব লাবনকে বলেছিলেন, আপনি যদি রাহেলাকে আমার সাথে বিয়ে দেন তবে আমি আপনার কাছে 7 বছর গোলামি করব। লাবন রাজি হয়েছিলেন। বিয়ের দিন কন্যাকে ইয়াকুবের কাছে আনা হলো। সেই দেশের রীতি অনুযায়ী তাকে বোরকা পরিয়ে আনা হয়েছিল, যেন তার মুখ দেখা না যায়। তাদের বিয়ে হয়ে গেল। কিন্তু পরে যখন ইয়াকুব কন্যার ঘোমটা তুললেন তখন দেখলেন যে সে রাহেলা নয়। তাকে তিনি ভালোবাসেন না। যাকে তিনি ভালোবাসতেন সেই কন্যা ছিল তার বড় বোন। যাকে তিনি ভালোবাসতেন সেই কন্যা ছিল রাহেলা, আর যার সাথে বিয়ে দেওয়া হলো সেই কন্যা হলো তার বড় বোন লিয়া, যাকে তিনি মোটেও ভালোবাসতেন না। যদিও ইয়াকুব একইভাবে তার বাবাকে ঠকিয়েছিলেন, তবুও তিনি নিজে ঠকে খুব হতাশ হয়েছিলেন। কিন্তু লাবন বললেন, আমাদের দেশে বড় বোনের আগে ছোট বোনের বিয়ে দেওয়া যায় না। তুমি যদি আরও 7 বছর আমার গোলামি করো তবে আমি রাহেলাকে তোমার হাতে তুলে দেব। ইয়াকুব এতে রাজি হয়ে
রাজি হলেন এবং রাহেলাও তার স্ত্রী হল। 20 বছর মামা লাবনের গোলামি করার পর ইয়াকুব তার পরিবারের সবাইকে একত্রিত করলেন ও ধন সম্পদ নিয়ে হারন ছেড়ে চলে গেলেন। তার দেশের বাড়িতে ফেরার পথে তিনি এক দুঃসংবাদ শুনে ভয় পেলেন। তিনি শুনেছিলেন যে তার ভাই ইশ 400 লোক নিয়ে তার দিকে এগিয়ে আসছেন। ইয়াকুব স্মরণ করলেন ইশ একবার তাকে হত্যা করার হুমকি দিয়েছিলেন। সেই রাতে ইয়াকুব তার পরিবারকে যক্কব নদীর ওপারে পাঠিয়েছিলেন আর তিনি মোনাজাত করার জন্য পিছনে রইলেন। ইয়াকুব যখন একা ছিলেন তখন তিনি অনুভব করলেন এক লোক তাকে ধরতে আসছে। তিনি রাত শেষ হওয়া পর্যন্ত এই লোকের সাথে কুস্তি লড়লেন। এই লোকটি ছিল আল্লাহর একজন ফেরেশতা। তিনি ইয়াকুবকে দোয়া করলেন এবং তার নাম পরিবর্তন করে ইয়াকুব থেকে ইসরাইল রাখলেন। এরপর ইসরাইল যখন ঈশের সাথে দেখা করলেন তখন তাদের মধ্যে শান্তি স্থাপিত হলো। আমেন। তো এই তৌরাত শরীফের আসমানি কেতাব তৌরাত শরীফের এই ঘটনা থেকে জানা যায় যে নবী আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতা পাল্টে তার নাম দিয়েছিলেন ইসরাইল। আর সেই ইসরাইল নাম অনুযায়ী আজ ইহুদিদের সেই রাষ্ট্রের নামও ইসরাইল এবং ইহুদি জাতির পিতা ইসরাইল। এবং এই ইসরাইল হলো পূর্বের নবী আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, একই ব্যক্তি। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।